রোজার মাসে এই ক্ষতিটা যে করলো এটার খেসারত দিতে হইবই। হ্যাঁ, এই যে সামনে বেচা কিনার টাইম হয় না, এই টাইমে গরিবের পেটের মধ্যে রাত্রিটা মারলো। সরকার যেহেতু একটা জায়গা একবার লিজ দিছে, এখানে আবার অবশ্যই লিজ দেওয়ার চান্স থাকে, কারণ সরকার যদি লিজ নাই দিয়ে থাকে ওনারা, সরকার তো এটা আপনার, আচ্ছা আপনি একটা জায়গা যে ভাড়া দিবেন আমার কাছে, আমি তো অবশ্যই জায়গাটা কিছু একটা কিছু করবো না। এখন তারপরে ওই জায়গাটা হুট হাঁটতে যাতে আপনি ভাঙা দিতে পারেন না, আপনার জায়গার মধ্যে ছিল, আপনি একটা সতর্ক করতে দেন, আপনি সরাই বলেন। আমি যদি না সরাইতাম তখন আপনারা ভেঙে দিতেন, আপনারা কোনো নোটিশ দেন নাই, ওকে ফাইন সকালবেলা হুট করে চলে আসছে, আমরা কেউ কিছুই জানি না। লোন নিয়ে দোকানটা খুলছি স্যার, লোন নিচ্ছি প্রায় 3 লাখ টাকার মতো নিয়ে যে প্রতিষ্ঠানটা দিচ্ছি, কিন্তু প্রতিষ্ঠানটা দিয়ে ঠিক মতো খাইতেও পারি না স্যার। কারিগর মুরিগর সবাই দিয়া 10 টাকা দিয়ে দেন, আমার কথা হইলো কারিগর মুরিগর সবাই দিয়া যদি আমার 1 টাকা থাকে, আমি ওটারই আল্লাহর কাছে লাখ লাখ টাকা শুকরিয়া কামাই করি এই রোজার মাস। ওই যে ওটুক দেখায়া জায়গা মতো থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, এটা দুনিয়ার নিয়ম না, এটা আল্লাহর একটা বিধান আছে যে গরিব লোককে ঠকাবে এ নিজের কিছু ভুগতে হবে। মানে উনি আমাদের সময়, আমার মাল বাই করানোর সময়টা দিত, আমরা চলে যেতাম, আমার দুঃখ একটাই, আমার মাল দোকানে রাইখা ভাঙিয়ে দিল কেন? ওনাদেরকে ভালো করে 50 গোসল করতে হবে। পুলিশ প্রশাসন বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, ওনাদের যদি মনুষ্যত্ব একটু থাকতো তাহলে 1 ঘন্টা অনলি হলো আমাদেরকে সময় দেওয়া হতো। 1 ঘন্টা তো দূর কথা, 1 মিনিটও আমাদের সময় দেয় নাই। এখনো তো ওনারা স্বৈরাচার হাসিনার চামচা, এই কারণে আমাদের জনগণের এই সম্মুখে এই সমস্ত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। যদি এই ক্ষতিগ্রস্ত না করতো, যদি এই স্বৈরাচারের লোকে যদি না হতো, সব স্বৈরাচারের লোক, স্বৈরাচারের দালাল। আমি দায়িত্ব নেওয়ার পরে যে কতগুলো কমিটমেন্ট আমরা এই ঢাকাবাসীকে দিয়েছি, তার মধ্যে প্রধান কমিটমেন্ট হচ্ছে সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে দখলমুক্ত করাটা হচ্ছে আমার একটি বড় ম্যান্ডেটের একটি। এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে। এবং এই যে সামনে রাস্তা বেরিবাদ দেখেছেন, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। এবং আমার পিছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি, এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই, কারণ সে তো দখল করে আছে অলরেডি। তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু। এবং আমরা এদের যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এবং সেই ভাড়ার একটি সরকারি নিয়ম আছে। আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয়রা আছেন এবং স্টেটের যারা কর্মীরা আছেন, তারা এই পুরো জায়গাটিকে এখন স্কোয়ার ফিট হিসাবে এস্টিমেট করবেন, কতগুলো গদি আছে, সেই গদিগুলো কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব, কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব না, এগুলো সবগুলো করে আমরা এখানকার যে অবৈধ ব্যবসাটি আছে সেই অবৈধ ব্যবসাটিকে একটি বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই। এবং এই বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছি। 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের একটা রাষ্ট্রীয় এস্টিমেট করে ফেলবো কি পরিমাণ রেভিনিউ আমরা এখান থেকে পাবো।
এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে বসে নেগোশিয়েট করে আমরা এক ধরনের অ্যামিকেবল সলিউশনে আসতে পারবো বলে আমরা আশা করি। আমাদের